আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব আমল করেও জাহান্নামে যাবে কি কারণে। হয়তো আমরা অনেকে আমল করে কিন্তু আমলের বিশেষত্বগুলো জানি না। তো মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে আমল করবে ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি। ভিডিওটি না টেনে সবাই পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করব। কোরআন সুন্নাহ গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় মহান আল্লাহ তাআলা কিয়ামত দিবসে পৃথিবীর সব মানুষকে মৌলিকভাবে 4 ভাগে বিভক্ত করে বিচার কার্য পরিচালনা করবেন। প্রথমত, যারা পৃথিবীর জীবনে মোটেও ঈমান গ্রহণ করেননি, যতই ভালো কাজ করুক না কেন তারা হিসাব ব্যতীতই জাহান্নামে যাবে। এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, হে নবী বলুন, আমি তোমাদেরকে কি সুসংবাদ দেব না নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে আর তারা নিজেরা মনে করছে যে তারা সঠিক কাজই করছে। তারা হলো সেসব লোক যারা তাদের প্রতিপালকের নির্দেশন ও তার সাথে সাক্ষাৎকে অমান্য করে, যার ফলে তাদের যাবতীয় আমল নিষ্ফল হয়ে গেছে। কিয়ামতের দিন আমি তাদের কাজের জন্য কোনো ওজন কায়েম করব না, অর্থাৎ তাদের এসব আমল ওজনযোগ্য হিসেবে গণ্য করা হবে না। এটি হলো তাদের প্রতিফল জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে আর আমার নিদর্শন ও রসুলদেরকে হাসি তামাশার বিষয় বানিয়েছে। সূরা কাহাফ আয়াত 103-106। দ্বিতীয়ত, যারা পৃথিবীতে ঈমান গ্রহণ করেছিল তাদের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সহিহ বুখারী। তৃতীয়ত, যারা ঈমান গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবনে ন্যাক ও পাপ উভয়টিই করেছে, তবে তাদেরও আল্লাহ তাআলার দয়া বা কোনো নবী বা শহীদ কিংবা নাবালক শিশু অথবা রোজা বা নেককার মানুষ কিংবা কোরআন এবং বিভিন্ন নেক আমলের সুপারিশের মাধ্যমে জান্নাত দেয়া হবে। চতুর্থত, যারা ঈমান এনেছিল বটে এমন কিছু মারাত্মক গুনাহ দুনিয়ার জীবনে করেছিল এবং তাদের ভাগ্যে আল্লাহর দয়া বা কোনো সুপারিশ না জোটার কারণে তাদের সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে এবং নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করতে হবে। যেসব গুনাহের কারণে এমন ভয়াবহ পরিস্থিতি হবে সে গুনাহগুলোর কয়েকটি আলোচনা করছি। 1 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের যতই নেক আমল থাকুক না কেন প্রথমে তাদের জাহান্নামে যেতেই হবে। এ সম্পর্কে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, বুখারী শরীফ। অন্য বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করবেন, মুসলিম শরীফ। 2 নাম্বার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া।
এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা বেশি বেশি নফল সালাত পড়ে এবং সিয়াম রাখে ও দান খয়রাত করে বলে উল্লেখ করা হয়, কিন্তু সে নিজ জবান দিয়ে অসভ্য কথা বলে বা গালি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, সে জাহান্নামে যাবে। লোকটি আবার বলল, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা অল্প নফল সালাত পড়ে ও সিয়াম রাখে এবং দান খয়রাত করে বলে উল্লেখ করা হয়, কিন্তু সে নিজ জবান দিয়ে অসভ্য কথা বলে না বা গালিও দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না। তারপর তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, সে জান্নাতে যাবে। মুসনাদে আহমদ। এ হাদিস থেকে প্রতীয়মান হয়, প্রতিবেশী যে ধর্মের বা বর্ণেরই হোক না কেন, কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া জায়েজ হবে না। 3 নাম্বার, অহংকার করা। এটি এমন একটি মারাত্মক গুনাহ যা আমলনামায় থাকলে যতই নেকি থাকুক আগে জাহান্নামে যেতে হবে। আমাদের চিরচেনা শত্রু ইবলিস একমাত্র অহংকারের জন্যই অভিশপ্ত হয়েছিল। এই বিষয়ে কোরআনুল কারীমে একাধিক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত 18। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর এবং মহত্ব হলো আমার লুঙ্গি। যে কেউ এর কোনো একটি নিয়ে আমার সাথে ঝগড়া করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুনানে আবু দাউদ। 4 নাম্বার, অধীনস্থদের হক আদায় না করা ও খেয়ানত করা। আমরা প্রত্যেকেই স্বীয় জায়গা থেকে দায়িত্বশীল ও এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকা আবশ্যক, যেন কারো হকের ব্যাপারে খেয়ানত না হয়ে যায়। কেননা হাদিসে এসেছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমরা মাকিব ইবনে ইয়াসারের কাছে তার সেবায় শুশ্রূষার জন্য এলাম। এ সময় উবাইদুল্লাহ প্রবেশ করল। তখন মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস বর্ণনা করে শোনাবো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করল আর তার মৃত্যু হলো এই হালতে যে সে ছিল খেয়ানতকারী, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। বুখারী শরীফ। এছাড়াও বহু গুনাহ এমন রয়েছে যেগুলোর দ্বারা মানুষ মুমিন হওয়া সত্ত্বেও সর্বগ্রে জান্নাতে না গিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আর একটা জিনিসই মাথায় রাখবো, কারণ একটি আমলও যদি আমি মেনে যেতে পারি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের খাতিরেই আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। তাই বলছি, কোনো আমলই ছোট নয় এবং কোনো গুনাহ ছোট নয়। একটি গুনার কারণে জাহান্নামে যেতে হবে, আবার এমত অবস্থায় একটি ছোট নেকের কারণেও জান্নাতে দিতে পারেন ওই মহান রব্বুল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।